কেননা বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা দেখা যায় সব সম্পদ, সব কি সম্পদ, কথা বলেন, সব হচ্ছে অ্যাসেট, সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধী নারী। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ। এই জন্য নারীদেরকে ইসলাম শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন আজকের এই প্রোগ্রাম, যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আয়োজনে হচ্ছে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন। মাশাআল্লাহ, হিলফুল ফুজুল আছে এখানে না? যেখানেই হিলফুল ফুজুল ওইখানেই বরকত, বেশি না কম? আল্লাহ তোমাদেরকে কবুল করুক। আমিন। এই যুবকদেরকে আল্লাহ সাইয়েদনা হামজার মতো, ওমরে ফারুকের মতো কবুল করে নিক। আমিন। আমরা আরো জোরে পড়ে আমিন। আমিন। আসুন আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা এত চমৎকার পরিবেশে আমাদেরকে শীতকালে এই প্রোগ্রামগুলোতে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে আমরা পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান হামদান কাসীরান, তাইয়িবান তাইয়িবান, মুবারাকান ফীহি মুবারাকান ফীহি, ইয়া রাব্বি ইয়া রাব্বি, লাকাল হামদু লাকাল হামদু, কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি, লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা, ওয়া আযীমি সুলতানিকা। খায়রি সুলতান, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ, সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ, খাওয়ার সময়, আল্লাহ, ঘুমানোর সময়, আল্লাহ। সিনেমা দেখার সময়। সিনেমা দেখা যাবে? জি না, একটু আগে ওয়াদা হয়েছে না? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই? আমি আজকে সকাল থেকে কিছুটা অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই যতক্ষণ কথা বলবো সুস্থতার সাথে যেন কোরআন থেকে রিলে করে করে কথাগুলো শোনাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। আমিন। এই সূরাটা আমাদের সবার মুখস্থ, 30তম পারার ছোট্ট একটি সূরা। সূরাটির নাম সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন? জোরে বলেন, জি না, কথা বলেন। সবার মুখস্থ আছে না? ইনশাআল্লাহ। ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সূরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত। সূরাতুদ দোহা, সূরাতুত তিন, সূরাতুল ফিল, সূরাতুল ইখলাস। এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না, এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস হচ্ছে ঠিক তেমন একটি সূরা যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভেতরে আছে না নাই? আছে। এটি অনেক দামি একটি সূরা। আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি, জানা থাকার কারণে খুব ছোট মনে করি। আসলে ওগুলো ছোট নয়, আসলে এগুলোর স্ট্যাটাস, এগুলোর মর্যাদা, ডিগনিটি অনেক হাই, অনেক বেশি। তোর মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে অন্যতম। দেখতে ছোট কিন্তু মহিমা বেশি। বাংলাদেশে এক ধরনের ছোট মরিচ পাওয়া যায় না? কি মরিচ বলে এটারে? হ্যাঁ, ধান্না মরিচ, ধান্না মরিচ। তো এটা ছোট কিন্তু ঝাল আছে না নাই? ঝাল কিন্তু ছোট না, ঝাল অনেক বড়। তো এই সূরাটাও এই ধান্না মরিচের মতো। ধান্না মরিচ যেমনি ছোট, এই সূরাটাও দেখতে ছোট কিন্তু এটার ঝাল বেশি, এটার বরকত বেশি, এটার মার্সি এন্ড ব্লেসিংস বেশি, এটার স্ট্যাটাস অনেক হাই। তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সূরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব। আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সবাই বলেন মাক্কি সূরা। মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী। মাদানী। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? আগে। হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টি? 4টি। চিল্লায় বলেন কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের 112তম সূরা।
ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। এই সূরায় শব্দ আছে 15টি, অক্ষর আছে 47টি। শব্দ কয়টা? 15টি। অক্ষর কয়টা? 47টি। আবার বলেন, শব্দ 15, অক্ষর 47। অনেক মহিমান্বিত একটি সূরা, অনেক বরকতের একটি সূরা। মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারাও খেয়াল করে শুনেন। এই সূরাটির তাফসীর অত্যন্ত জরুরি তাফসীর। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কিন্তু শুধু সূরাতুল ইখলাসই এই সূরার নাম নয়। এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? চিল্লায় বলেন, কি নাম? তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন সবাই, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর। স্রষ্টা যে একজন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? না। কথা বলেন। না। আমাদের রব কয়জন? একজন। স্রষ্টা কয়জন? একজন। এজন্য সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, একত্ববাদের ধারণা। আল্লাহ যে একজন, এই কথাটা এই সূরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে? আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম। ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের কোনো অ্যান্সার হয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি, আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো। প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও, তারপরে ইবাদত শুরু করো। ইবাদতটা তখন কবুল করে নিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে শিরক করো নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন ইজার আর রিদা পরে জিলহজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই, আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও, আগে ঘোষণা দাও শিরক করো নাকি। আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই, আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি, শিরকের সাথে সম্পর্ক আছে নাকি। আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, একটা গুনাহ ছাড়া, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কিসের গুনাহ? কথা বলেন। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ ডেকে বলেন, গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা আমার কাছে আসো, আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনাতে শিরকের গুনাহ নাই, অন্য গুনাহ। তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ বিশ্বাস করা। এজন্য সূরাতুল ইখলাস শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। সবাই বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন, সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চেনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়।
এই সূরা পড়লে আল্লাহর চেনা যায়, এই সূরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এজন্য সূরার নাম হচ্ছে মা'রিফা। এই সূরার নাম কি? সূরাতুল মা'রিফা। কিন্তু আমরা এটার নাম দিছি মারেফত, মাইরের পথ। এগুলোর মাইর দিতে হবে। নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, চুলে ঝুটি বেঁধে থাকে, আছে না নাই? দুদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, এরকম আছে না নাই? নামাজ রোজা নাই, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, শরিয়া লাগে না, ইসলাম লাগে না, সুন্নাহ লাগে না, চুলে জট পাকানো, গোসলও করে না। এমন পীর নাকি আছে সারা বছর গোসল করে না। হ্যাঁ, খাটাস, খবিস, সারা বছর গোসল করে না। সারা বছর নাকি গোসল করে না, বছরে একবার গোসল করে, আর ওই গোসলের পানি বরকতের নিয়তে মুরিদরা সব খায় ফেলায়। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই, এগুলোরে মা'রিফা বলে না, ওরা নাম দিছে মারেফত, আসলে মাইরের পথ। কথা বলেন ঠিক কিনা? মাইরের উপরে কোনো ওষুধ নাই, মাইরের মধ্যে ভিটামিন আছে। এজন্য বাংলাদেশে সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সবসময় ঘি ওঠে না, আঙ্গুল মাঝে মাঝে বাঁকা করতে হয়। এই বেয়াদবগুলারে শিক্ষা দিতে হলে ওই মাইরের পথে আপনাদেরকে যেতে হবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে, এদের সংঘবদ্ধ অবস্থানকে সারখার করে দিতে হবে, তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের সন্ন্যাসবাদ নেই। ইসলাম ইটস এ ভেরি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। এটা হচ্ছে একটা ব্যালেন্সড রিলিজিয়নের নাম। মন গড়া কিছু করলেই আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। এক সাহাবী ঘোষণা দিল, সারা রাত তাহাজ্জুদ পড়ব, রাত্রে আমি ঘুমাবো না। আরেক সাহাবী বলল, আমি বিয়ে করেছি কিন্তু বউয়ের কাছে যাব না। আরেক সাহাবী বলল, আমি সারা বছর রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না, একটা রোজাও ভাঙবো না। বিশ্বনবী শুনে রেগে গেলেন। বিশ্বনবী বললেন, কারা কারা এই ঘোষণা দিয়েছো যে সারা বছর রোজা রাখবা? সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই। এটাকে আরবিতে বলে সাওমে ভেসাল। কি বলে? সারা বছর রোজা রাখলে কোনো সওয়াব হবে? কথা কন, হবে? কোনো সওয়াব হবে না। সারা রাত তাহাজ্জুদ পড়লে সওয়াব হবে? কোনো সওয়াবই নেই। আপনাকে ঘুমাতে হবে, আবার তাহাজ্জুদও পড়তে হবে, আবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান। ছেলে মেয়ে রেখে দিয়ে, সমাজ রেখে দিয়ে, কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন, এটার নাম ইসলাম না। বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, as a reformer of the society, as a philosopher, Muhammad is the superman of the world. চিল্লায় কোন ঠিক কিনা? তিনি শিক্ষক হিসেবেও সেরা, তিনি বাবা হিসেবেও সেরা। তিনি সাইয়্যিদাতুনা ফাতিমাকে এত ভালোবাসতো, বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে সফরে বেরোতেন, আবার সফর শেষ করে ঘরে ঢোকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতেন। কি সুন্দর ফ্যামিলি লাইফ। তার মানে বাবা হিসেবে সেরা, আবার নানা হিসেবে সেরা। হাসান হুসাইন ছিল রায়হানা চাইন, বিশ্বনবীর পারফিউম। বিশ্বনবী বলতেন, রায়হানা চাইনি ফিদ দুনিয়া,
হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি। হাসান হুসাইনের দেহের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় বিশ্ব নবীর দুইটা ঠোঁট লাগে নাই। হাসান হুসাইনের দেহের প্রতিটা জায়গায় বিশ্বনবী চুমু দিয়ে